গেল বছর লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন হামজা সমিত সোম। তবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা স্কোয়াড নিয়েও হ্যাভিয়ার ক্যাব্রেরার কৌশলে আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলাদেশ। তৎক্ষণাৎ কোচ বদলে মাথা না ঘামালেও সাফের আগে সেটা করতে বেশ উঠে পড়েই লেগেছে বাফুফে। ফেডারেশনের কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে বেশ সাড়াও পড়েছে এশিয়া থেকে ইউরোপে। ৮ এপ্রিল বাফুফের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাফুফে। মাত্র ১২ দিনে জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ৩০০ জন প্রার্থী। আশার কথা, হামজা সমিত সোমদের কল্যাণে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের কোচ হতেও আগ্রহীর সংখ্যাও কম নয়। হাই প্রোফাইলে কোচ বাংলাদেশে কোচিং করতে আগ্রহ হবে এই কারণে বাংলাদেশের ফুটবলের যে একটা হলো হাই, এটাকে এবং দর্শক সব মিলেই একটা হলো এবার। তবে বিশাল এই ভিড়ের মাঝে যোগ্য কোচকে খুঁজে নিয়ে নিয়োগ দেয়া বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শাইক। কোচের একটা ধরেন ক্রাইটেরিয়া সেট করে তাকে শর্টলিস্ট করব, কোচেরও কিন্তু সেসব ক্ষেত্রে কিছু বেসিক ট্রেনিং রিকোয়ারমেন্টস এগুলোর একটা দাবি কিন্তু থাকবে। সো এটা আসলে দুই পক্ষকেই সমানভাবে দুই পক্ষে চাওয়া পাওয়াকে আসলে সম্মান দিতে হবে। ৪ বছর ধরে জাতীয় দলের দায়িত্বে আছেন ক্যাব্রেরা। তবে ম্যাচের আগে অতিথি পাখির মতো দলের সঙ্গে যোগ দিতেন তিনি। বাকি সময় থাকতেন নিজ দেশ স্পেনেই। কোচ নিয়োগের নতুন এই প্রক্রিয়ায় ছোট খাটো বিষয়গুলো চুক্তির আওতায় আনার কথা জানিয়েছেন কামরুল হাসান হিলটন। যখন আমাদের হলো ওনাদের সাথে এগ্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন শর্ত থাকে। এবার হয়তো আমরা এইসব জিনিস বিবেচনা করে আমরা এই শর্তগুলো হলো। এদিকে কোচদের সিভি জমা দেওয়ার শেষ তারিখ উল্লেখ করেনি বাফুফে। আগামী মিটিংয়ে সেটা চূড়ান্ত করতে চায় টেকনিক্যাল কমিটি। সেই সাথে সাফের আগেই কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে ফেডারেশন।